এবার ঈদে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি মুভি যার জনপ্রিয়তা অলরেডি ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশ সহ বাহিরেও। দেখা যাক কী হয়। আর সেটা যে কোনো মুভি হতে পারে, জঙ্গলি, জিন, দাগি, বরবাদ। রিসেন্টলি শোনা যাচ্ছে সাকিব খানের অন্তরাত্মা মুভিটাও রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে ঈদ উল ফিতরে। বাট কথা হচ্ছে, যে মুভি রিলিজ হোক না কেন, যেখানে আমাদের আগের মানে সেন্সর বোর্ড 2.0 করা হয়েছে, নতুন সেন্সর বোর্ড করা হয়েছে, তো সেখানে তো ভাই কোনো রকমভাবে আটকাই রাখানোর মতো কোনো তো মানে সিস্টেম থাকার কথা না, বা কাটিং করার তো কোনো কথা থাকার কথা না। বিকজ আপনি যেখানে সেন্সর বোর্ড লাগিয়ে নিয়েছেন, যেখানে আপনি গ্রেড দিতে পারতেছেন, তো সেখানে কেন আপনারা বলবেন এরকম কাটিং করে দিতে হয়? সো সে যে মুভি হোক, যারই মুভি হোক না কেন, সেন্সর বোর্ড যেখানে আছে সেখানে এরকম ঝামেলা করা আসলে কি বলবো, এটা আসলে আই থিঙ্ক কথা একটাই। তো সেটা হচ্ছে, আপনার সেন্সর বোর্ড থাকতে আপনার সেন্সর বোর্ডে সার্টিফিকেশন দিন মুভির, নতুবা আপনার মুভি বানানোটা বন্ধ করে দিতে বলুন যে আপনাদের মুভি বানানোর দরকার নেই, আমরা এরকম সার্টিফিকেশন দিব না। হয় আপনারা মুভি দেখা চালু করুন, বা যেটা বলে সার্টিফিকেশন দেওয়া শুরু করুন, অথবা মুভি ডিরেক্টলি বন্ধ করে দিন, যে কোনো একটা করুন। সো এটাই আই থিঙ্ক বেটার হবে। কজ প্রডিউসাররা যারা যে টাকা ঢালতেছে এর পিছনে, তারা তো ভাই কাটিং টু ফিটিং করার জন্য তো আর টাকা ঢালে না, তারা 2টা টাকা লাভ করার জন্যই টাকা ঢালে এর পিছনে। সো যে কোনো একটা কাজ করুন আপনারা, হয় মুভি রিলিজ করতে সার্টিফিকেশন দিন, অথবা মুভি রিলিজ করা বন্ধ করে দিন, যে না, তোমাদের কোনো মুভি মেক করা লাগবে না, তোমাদের কোনো মুভি সার্টিফিকেশন দেওয়া হবে না, তোমরা ইউটিউবে নিয়ে পড়ে থাকো বা ওটিটি নিয়ে পড়ে থাকো, তোমাদের হলে কোনো মুভি দেওয়ার দরকার নাই। এরকম একটা আপনাদের সিদ্ধান্ত ডিরেক্টলি জানাই দিন, সেটা যে কোনো মুভি হতে পারে। সো এই বছর এরকম একটা হয়তো বা তালবাহানা করে আপনারাও দেখাল বরবাদের সার্টিফিকেশন দিতেও পারেন, দেখুন নেক্সট ইয়ার আবার এরকম একটা কিছু একটা করবেন, বা সামনে ঈদুল আজহা হয়তো এরকম কিছু একটা করবেন। সো এটা থেকে যে কোনো একটা কিছু ডিরেক্টলি বলে দিন, সেটাই ভালো হবে।